আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম রীতিমতো উত্তাল। অবশ্যই সেটা বিএনপির পক্ষে নয়, বিপক্ষে। বিএনপির জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ইতিবৃত্ত, যে বৃত্ত শেষ হয়ে গেছে আর শুরু করা সম্ভব নয়, সেটি হলো বিএনপির পক্ষে কলম ধরার মতো শক্তিশালী লোক নেই। দুই চারজন আছেন যারা কলম ধরতে পারেন, কিন্তু তাদের লেখা পড়ার মতো যে প্ল্যাটফর্মগুলো দরকার সেটা নেই। বাংলাদেশ প্রতিদিন, তারপরে নয়াদিগন্ত, প্রথম আলো, এই পত্রিকাগুলোতে যারা জনপ্রিয় কলাম লেখক, তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। মাঝে মধ্যে প্রভাব বিস্তার করে দুই চারজন লোক কলাম লিখেন, কিন্তু ও কলাম অকথ্য, ও কলাম অশ্রাব্য, এবং ওই ধরনের নিবন্ধ অজনপ্রিয়, কেউ পড়ে না। অর্থাৎ বিএনপি কোনো একজন নেতা লিখলেন, সাবেক সংসদ সদস্য লিখলেন, কিন্তু কলামের যে নান্দনিকতা, যেমন নির্মল সেন লিখতেন, এ মুসা সাহেব লিখতেন, আব্দুল গফর চৌধুরী সাহেব লিখতেন, কারো পক্ষে লিখতেন বা বিপক্ষে লিখতেন, ওটা ভীষণ রকম সমাজে প্রভাব বিস্তার করত। একটা সময় শফিক রেহমান সাহেব লিখতেন, তিনি এখন লিখছেন না। বিএনপির যে সমস্ত লোকজন খুব স্ট্রংলি কথা বলতে পারেন এবং লিখতে পারেন, তাদের মধ্যে একটা সময় গিয়াস কামাল চৌধুরী সাহেব ছিলেন, তারপরে রয়টারের আতিকুল ইসলাম সাহেব ছিলেন, তারপর বিবিসির যে আতাউস সামার সাহেব ছিলেন, এরপর শফিক রেহমান সাহেবের ভাই সিরাজুর রহমান সাহেব ছিলেন। একজন লোকও নেই। বিএনপি মাইন্ডেড মনে করা হয় শফিক রেহমান সাহেবকে, মাহমুদুর রহমান সাহেবকে, কিন্তু এই দুজন মানুষ কোনো অবস্থাতেই এখন বিএনপির পক্ষে একটা কলম এর একটা ক লিখবেন না। তারা যে সম্মান, যে মর্যাদা, যে অ্যাকসেপ্টেন্স এটি পাওয়ার কথা ছিল, সেটি তারা বিএনপি থেকে পায়নি। বরং ক্ষেত্র বিশেষে এতটা অপমান, এতটা অপদস্থ এবং এতটা যাকে বলা হয় নিগ্রহের শিকার হয়েছেন এই দুই ভদ্রলোক, তারা সর্বশক্তি দিয়ে ইন্টেলেকচুয়ালি বিএনপির কোনো ক্ষতি করবেন না, কিন্তু বিএনপির